পুনর্ভাবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকালে বেলবাড়ি অঞ্চলের গুড়িয়াপাড়া এলাকায় পুনর্ভাবা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে মোহিনীপাড়া, সয়রাপুর, নন্দনপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত কয়েকদিন আগে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে পুনর্ভাবা নদী। বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে পুনর্ভাবা নদীর জল। এরই মাঝে মঙ্গলবার সকালে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুড়িয়াপাড়ায় পুনর্ভাবা নদীর বাঁধ ভেঙে যায়। ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় মাঠের ফসল। এদিকে বাঁধ ভাঙার ঘটনা সামনে আসতেই সেচ দপ্তরকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, সেচ দপ্তরের গাফিলতিতেই বাঁধ ভেঙেছে এলাকা। যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্লকের বিডিও। যে হারে জল ঢুকছে তাতে হয়তো সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ওই গোটা ক্ষেতটা ডুবে যেতে পারে বা আশেপাশের বাড়িগুলো এফেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতে বলে দিয়েছি যে যখন জল বাড়বে তাহলে বাড়িগুলোতে একটা অ্যানাউন্স করে দিতে ওই এরিয়ার মধ্যে, আর ওখান থেকে যাতে শিফটিংয়ের ব্যবস্থা করা হয়। আপাতত এইটুকুই বলা আছে। আর এখন যে হারে জল ওখান থেকে যাচ্ছে সেখানে এখনই ওখানে কোনো ইরিগেশনের কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো কাজ করা পসিবল হবে না, কারণ জলের স্রোত ওখানে অনেকটাই বেশি আছে। তো দেখছি জল কমলে যদি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ওই কাজটা সারানোর ব্যবস্থা করে। ঠিক ম্যাডাম, জল ঢোকা শুরু করলো, ভাঙলো কি করে? ভাঙলো বলতে বাঁধ তো ভালোই ছিল, গতকাল ভালোই ছিল। তো ইঁদুরের গর্ত দিয়েই একটু একটু করে জল যাচ্ছিল। তো যেতে যেতে রাত্রিবেলা এই ভোরের দিকে তারপরে তো বাঁধটা ভেঙে যায়। ইচ্ছা করলেই ঠিক করা যেত, কিন্তু কেউ বাঁধের ধারে কেউ আসলো না, ভিড়লো না, এই কারণে বাঁধটা ভেঙে গেল। এখন তো সব লোকজন আসতে করছে, অনেক লোকের ক্ষতি হয়ে গেল। তো রাত্রেবেলা এইভাবে জল যাওয়ার পর এক কথায় ইরিগেশন দপ্তরের যে আমাদের যে অফিস আছে তার গাফলতির জন্যই এই বাঁধটা কিন্তু আজকে আমাদের এই ভেঙে গেল। এই ভাঙার কারণে আমাদের এই মাঠটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। আজকে কত টাকার ফসল হতে পারে এবং কি ভেসে গেছে? এসে বলতে এই যে পাট, ধান যেগুলো আছে, এখন ধান কাটছিল মাঠে, ধান, পাট আছে, বিচন আছে, মানুষের অনেক আবাদ সাবাদ নষ্ট হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।